খেলার মাঠ বলতেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ ঘাসে শিশুদের দাপাদাপি। কিন্তু এখন আর কোথায় সেসব? সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে কলকাতা শহরের একাধিক ওয়ার্ডের মাঠগুলি যেন পরিণত হয়েছে ধূসর ময়দানে। কলকাতা পুরসভার 64, 22 এবং 29 নম্বর সহ একাধিক ওয়ার্ডের পার্কগুলির একই চিত্র। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 64 নম্বর ওয়ার্ড কাশিয়া বাগান। একেবারে আমি দেখাবো পাশাপাশি দুটি মাঠ, একেবারে পাশাপাশি, কিন্তু সেই মাঠের পরিবেশ আদৌ কি মাঠের মতো? মাঠ মানে বলতেই আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে যে সবুজ ঘাস থাকবে, সেখানে বাচ্চারা খেলবে। বাচ্চারা খেলছে ঠিকই, কিন্তু তারা নিরুপায়, তারা যাবে কোথায়? এই মাঠটার অনেক ছেলেরা খেলে, কিন্তু দেখা যায় বর্ষাকালে পুরোটা অর্ধেকটা জলে কাদায় ভর্তি হয়ে থাকে। এই এক সাইডে বাচ্চারা একটু খেলে, বলগুলো গিয়ে কাদায় পড়ে, তাদের অসুবিধা হয়। এলাকায় তো একমাত্র পার্ক এটাই, আর যেটা মানে বাচ্চারা খেলাধুলা করে, বুড়ারা ঘোরাফেরা করে, কিন্তু যে ব্যবস্থা রয়েছে ওখানে হেলথ সেন্টার হচ্ছে না কি হচ্ছে, এটা সিঁড়ি ফিড়ি ভাঙে দিয়েছে। সম্প্রতি এই সমস্ত মাঠের দুরবস্থা নিয়ে পুরসভার অধিবেশনে প্রশ্ন তুলেছিলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। তার ওয়ার্ডে অবস্থিত সিআইটি পার্ক ও মুখারাম কানোরিয়া পার্কের বেহাল দশা। আমি 1 বছর ধরেই এক্সিকিউটিভ বলছি, ডেপুটিকে বলছি, সবাইকে বলছি, কেউ কাজ করছে না। তখনই আমাকে একদম আমি হ্যারাসমেন্ট হয়ে গেলাম। তারপর হাউসে কোশ্চেন তুললাম, এই অবস্থা খুব খারাপ আছে। আমার হাউসের কোশ্চেন করার পরে, হাউসের জবাব দেওয়ার পরে একটা কাজ শুরু হয়েছে, একটা পার্কে, সিআইটি পার্কে একটা বাকি আছে। মেয়র বলেছে, এমআইসি বলেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে শুরু হবে। যেখানে শহরের পার্কগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরসভার, তাহলে কি সেই দায়িত্ব পালন করছে না কর্তৃপক্ষ? এ প্রসঙ্গে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি দায় ঠেলেন কাউন্সিলরের উপর। পাশাপাশি অতিরিক্ত ব্যবহারের ফলেই মাঠগুলিতে ঘাস ঠিকমতো বেরোতে পারছে না বলে দাবি মেয়র ফিরহাদ হাকিমের। বেশিরভাগই পার্কই সবুজ হয়ে রয়েছে, দু একটা পার্ক সেরকম আছে যেখানে মানুষ সচেতন না বলে পাশাপাশি মানুষগুলো পার্কগুলোকে নষ্ট করছে। সেটা কাউন্সিলরের দায়িত্ব হচ্ছে সচেতনতা করা, এবং তার জন্য আমরা যে সহযোগিতা করার করব। যদিও বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত এ প্রসঙ্গে পাল্টা প্রশ্ন তুলেছেন, পুরসভা সংস্কার করলে তবেই কাউন্সিলর রক্ষণাবেক্ষণ করতে পারবেন। কাউন্সিলর দায়িত্ব আছে যে মেনটেন্যান্স হয়ে গেছে ওর রক্ষা করার। মেনটেন্যান্স কীরকম কাউন্সিলর করবে? কাউন্সিলর তো খালি দেখবে, আর কি করবে? কাউন্সিলর তো রিপেয়ারিং করবে না, আমি বলেছি আগে। কাউন্সিলর দোলনা ঠিক করবে না, কাউন্সিলর কি করবে? কর্পোরেশনই করবে। তো মেয়রের বক্তব্য যে মাঠ সাজিয়ে তোলার দায়িত্ব কাউন্সিলরের, কিন্তু কাউন্সিলর আর মেয়রের এই টানাপোড়েনের মধ্যে ভুগতে হচ্ছে এলাকাবাসীদের। এই ভোগান্তি কতদিন চলবে সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভজ্যোতির সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।